আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। এমন ফেরারি পাখি হয়ে না ফেরার দেশে যিনি চিরজীবনের জন্য চলে গেলেন, প্রজন্ম থেকে প্রজন্মকে যিনি দিয়ে গেছেন অসাধারণ সব গান সাবলীলভাবে, যার মৃত্যুতে ৮০ দশকের মনোমুগ্ধকর সব গানগুলোর ইতি ঘটেছে একটি বিশেষ ঘরানার, সেই মানুষটি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সুরের বরপুত্র লাকী আখান্দ। আমরা তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা তো কখনোই পূরণ করতে পারবো না। তবে আজকে আমাদের আজ সকালের গানের এই পর্বে আমরা বেশ কিছু গান রেখেছি তার, যে গানগুলো দিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, তার আত্মার শান্তি কামনা করছি এবং দর্শক আপনারা যারা আছেন তারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন, যেন ভালো থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ ৮ই বৈশাখ শনিবার ১৪২৪ বাংলা। আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা। শুভ সকাল সিথি। শুভ সকাল। আজকের সকালটা নিঃসন্দেহেই ভীষণ সুন্দর, তবে একটি বিষাদ মাখা এবং শোকবার্তা সেই সকালটির সাথে যোগ হওয়ায় একটু হলেও সেই সকালটির সৌন্দর্য ম্লান হয়ে গেছে। একটু না, আসলে তুমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে, বা যদি বলি যে লাকী আখান্দের শ্রোতা হিসেবে যদি বলতে চাও, তাহলে তোমার ব্যক্তিগত অভিব্যক্তি কি? এই অনুভূতিটা তো প্রকাশ করার মতো নয়। আসলে আমার যেটা মনে হয়েছে যে আমরা একজন সম্পদ হারিয়েছি আমাদের ইন্ডাস্ট্রি থেকে। আর তো একজন গুণী মানুষ হারিয়েছি, যেটা আসলে অপূরণীয়। আরও কয়েক বছরে আমরা এমন কাউকে পাবো না, তবে উনি বেঁচে থাকবেন আমাদের মাঝে ওনার সুরগুলো দিয়ে, ওনার সুর দিয়ে, ওনার গান দিয়ে, এবং সেভাবেই আমরা আমাদের আজকের আয়োজনটি সাজিয়েছি। তার গান দিয়ে শুরু করতে চাই। কোন গানটি শোনাচ্ছে আমাদেরকে? আমি ওনার একটি গান কবিতা পড়ার প্রহর এসেছে, এটা আমি দিয়ে শুরু করছি আজকে। শোনা যাক।
পুরো পরিবেশ জুড়ে যেন একটি মোহময় আবেশ জড়িয়ে পড়েছিল এবং সেই সাথে আমরা নস্টালজিক হয়ে পড়ছিলাম সেই পুরনো কথা পুরনো স্মৃতিগুলো মনে করে, তার কথাগুলো মনে করে। তার গানের মধ্যে কিন্তু সেই নস্টালজিকতা, স্মৃতিকাতরতা, হারানোর সময়, এই বিষয়গুলোই কিন্তু ঘুরে ফিরে আসে বারবার। এবং তার সেই যে নিভৃতচারী মন, সেই সাথে আত্মমুখিতা এবং একান্ত বচনে সবকিছু যেন একটি আলাদাই মাত্রা যোগ করে তার গানের মধ্যে। তো কি মনে হয় যে কিভাবে সমৃদ্ধ করে, তার গানগুলোকে আলাদা করা যায় কি করে? সবারই তো একটা নিজস্ব স্টাইল রয়েছে, প্যাটার্ন রয়েছে, উনারও রয়েছেন সেটা। এবং উনি এত সহজ কথায় এত সুন্দর করে মানুষের আবেগগুলো তুলে ধরেছেন সবার মধ্যে, এটা আমার কাছে ভীষণ অসাধারণ লাগে। এবং সুরের যে ব্যাপারটি রয়েছে সেটি বোধহয় সবার থেকে একটু আলাদা। অনেক আগে যে মডার্ন সুরগুলো করেছেন আমরা এখন দেখতে পাই অনেকে এই সুরগুলো করছেন, অনেক আগেই সেই জিনিসগুলো সেই আধুনিকতাটা ওনার সুরের মধ্যে রয়েছে, এবং সেজন্যই বোধহয় তার গানগুলো এখনো ততটাই জনপ্রিয় এবং আগামীতেও বোধহয় ঠিক সে একই আবেদন নিয়ে ফিরে ফিরে আসবে। সেরকমই থাকুক, সেরকমই আমাদের কাম্য। আমরা আবারও গানে চলে যাই সাথে। এবারে কোন গানটি শুনবো? এবার আরেকটি আমার খুব পছন্দের একটি গান, এটি গেয়েছিলেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ। আমি একটু গাইবার চেষ্টা করছি। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমার কাছে। সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমার কাছে। ঝড়ের দিনে খুলেছে যে পথ, আমি জানি জানি তার বেদনা। নতুন আলোর জোয়ার এলে আমি চাই তারে দিতে আশা। ঝড়ের দিনে খুলেছে যে পথ, আমি জানি জানি নতুন আলো জোয়ার এলে আমি চাই তারে দিতে আশা। আমি কি চাই না সোনালি দিনে সোনালি সুখের সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো ফুলের কাছে।
বসন্ত ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। বাহ, ওনার সেই কালজয়ী গানটি এবং কালজয়ী সুর করা সেই গানগুলো উনি যে নিজেই গেয়েছেন সবসময় তা কিন্তু নয়, উনি যে সুরগুলো করেছেন এবং তাতে যারা কণ্ঠ মিলিয়েছেন যেসব বিখ্যাত শিল্পীরা, সেই গানগুলো কিন্তু ঠিক একই আবেদন নিয়ে ফিরে ফিরে আসে এবং সেগুলো কিন্তু কালজয়ী হয়ে গেছে। কিছুক্ষণ আগেই সুরের কথা উঠেছিল এবং তুমি বলছিলে যে উনি অনেক ধরনের স্টাইল বা প্যাটার্নগুলো এক্সপেরিমেন্ট করে গেছেন, পর্যবেক্ষণ করে গেছেন, যেগুলো এখনকার শিল্পীরা করছেন। সেই সময়কালে সফট মেলোডি, মেলো রক বা হার্ড রক, সেই জিনিসগুলো তিনি ব্যবহার করেছিলেন তার সুরে এবং সেই ফসল হিসেবে আমরা এত চমৎকার একটি গান পেয়েছি। এবার কি আমরা আরো একটি লাকি আখান স্যারের গান শুনবো নাকি অন্য কোনো গান শুনবো? এবার ওনার গান গাইবো আমি শেষের দিকে আর কি। এবার আমি আমার নিজের একটি গান গাইছি। আচ্ছা ঠিক আছে, এটা আমার একটি মৌলিক গান। এটা লিখেছে কবির বকুল এবং সুর করেছে তানভীর আলম সজীব। আজকে আসার সময় দেখছিলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির গান। এটা আমার গত বছর একটি অ্যালবাম এসেছিল মন বালিকা, সেখান থেকে এটা টাইটেল ট্র্যাক আমি একটু গাইছি। গানটি শুনবো, তবে তার আগে একটু বলে নেই যে এতক্ষণ যে দুটি গান শুনছিলাম তাতে সবাই তো খুব ভালো বাজিয়েছেন, বিদ্যুৎ ভাই, দৌলত ভাই, তারপর মিলন দা এবং সজীব ভাই বিশেষ করে আজকে কিবোর্ডের পাশাপাশি যেভাবে সহযোগিতা করেছেন সেটি অনেক ভালো ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা গানটি শুনি। মেঘ ভাঙা রোদ নামবে কখন এই পৃথিবীর মাঠে, চোখ ছুঁয়ে মন স্বপ্ন আপন একলা পায়ে হাঁটে। দিন ফুরাবে রাত ঘুরাবে এক মুঠো ঘুম ঘুম, স্বপ্ন রঙে মন বালিকা নাচবে রে ঝুমঝুম। মেঘ ভাঙা রোদ নামবে কখন এই পৃথিবীর মাঠে, চোখ ছুঁয়ে মন স্বপ্ন আপন একলা পায়ে হাঁটে। দিন ঘুরাবে রাত ঘুরাবে এক মুঠো ঘুম ঘুম, স্বপ্ন রঙে মন বালিকা নাচবে রে ঝুমঝুম। মেঘ ভাঙা রোদ নামবে কখন এই পৃথিবীর মাঠে, চোখ ছুঁয়ে মন স্বপ্ন আপন একলা পায়ে হাঁটে। চুল ভিজিয়ে দুষ্ট শ্রাবণ সে তো হারালো, একবারও কি ফিরলো পেছন আর কি দাঁড়ালো। চুল ভিজিয়ে দুষ্ট শ্রাবণ সে তো হারালো, একবারও কি ফিরলো পেছন আর কি দাঁড়ালো। অন্তকালে রোজ সকালে চাই হাওয়া চুমচুম, অন্তকালে রোজ সকালে চাই হাওয়া চুমচুম। স্বপ্ন রঙে মন বালিকা নাচবে রে ঝুমঝুম। মেঘ ভাঙা রোদ নামবে কখন এই পৃথিবীর মাঠে, চোখ ছুঁয়ে মন
আসলে চিত্রকল্পটা আমার চোখে ভাসছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটি মেয়ের মধ্যেই বোধহয় এরকম একটি মেয়ে বা মানুষ বাস করে যে হয়তো জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার এরকম করে নিজেকে কল্পনা করে। আমি এটা খুব ভালোবাসি, এই জন্য গানটার নাম রেখেছি মন বালিকা, মানে যে যে বালিকাটা মনের কথা ভীষণ ভাবে এবং সেটার উপর ভিত্তি করে এরকম একটি গান হয়েছে। খুব সুন্দর একটি গান, খুব সুন্দর তার কথা এবং খুবই ভালো লাগার সুর, এবং সেই সাথে দর্শকরা যারা বৃষ্টি উপভোগ করছেন এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, নিশ্চয়ই গানটি মিলেমিশে একাকার হয়ে গেছে। দর্শক, একটু বলতে চাই দেশে বিদেশে যে যেখানে এখন আমাদের সাথে যুক্ত হলেন তাদের সবাইকে শুভ সকাল। সিথি, আমরা আরও একটি গানে চলে যেতে চাই, এবারে কোন গানটি শুনছি? এবার আমার আরেকটি পছন্দের একটি গান, এটি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া একটি গান, আমি একটু গাইছি। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়, আয় আয় আয়, পারি না তবু যেতে, শিকল বাধা এই দুটি পা
সাগরের সৈকতে কে যেন দূর হতে। খুব সুন্দর একটি গান, খুব ভালো লাগলো। আর সেই সাথে আমাদের সময় শেষ হয়ে এসেছে, আর বিদায় নিতে হচ্ছে এখন। আজকের মতো আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো। আমরা লাখি আখন্দের গান শুনলাম, সিথির নিজেরও গান শুনলাম, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লেগেছে। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে একই সময়ে একই জায়গায়। শুভ সকাল সবাইকে। হ্যাঁ, আমি শেষ গানটি লাকি আকান স্যারের একটি গান দিয়ে শেষ করছি আজকে। এটা খুব জনপ্রিয় একটি গান। এটা লিখেছিলেন কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন লাকি আকান স্যার।